রে তোর কি ব্যাপার বলতো? এখন আর আগের মতো আমাদের ফোন করিস না। হ্যাঁ, সে তো তোরাও আমাকে আগে কোনোদিন নিজে থেকে ফোন করতিস না, তাই না? তাই এখন আমিও তোদের মতো কিছু সো কল ফ্রেন্ডসদের নিজে থেকে আগ বাড়িয়ে ফোন করা বন্ধ করে দিয়েছি রে। শুনলাম তুই নাকি আমাদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যানে না করে দিয়েছিস। হ্যাঁ রে, আসলে ওই দিন আমার একটা অন্য প্ল্যান আছে। বাবা, এখন আমাদের ছাড়াও প্ল্যান বানানো শিখে গেছিস? হ্যাঁ হ্যাঁ রে, ঠিক যেমন তোরাও আমাকে ছাড়া অনেক কিছু প্ল্যান করতিস, আমাকে মিথ্যে বলতিস, একসাথে ঘুরতে গেলেও আমাকে একা ফিল করাতিস, ঠিক তেমন আমিও এখন তোদের মতো কিছু ওই কালসাপ বন্ধুদের বাদ দিয়ে একা থাকা শিখে গেছি। ওই বলছে আমাদের টাকাটা একটু পে করে দে না রে, তোকে নেক্সট টাইম আমরা ঠিক ফেরত দিয়ে দেবো। না রে, কারণ তোদের এই নেক্সট টাইমটা কোনোদিনও আসেই না। এর আগেও আমি প্রত্যেকবার তোদের টাকাটা দিয়ে দিতাম আর তোরা সেটা আমাকে কোনোদিনও ফেরতই দিতিস না, তাই এখন আর সেটা হবে না রে। না, আগের থেকে অনেক পাল্টে গেছিস বুঝলি, রুড, অ্যারোগেন্ট, আমাদের সবার সাথে খারাপ ব্যবহারও করছিস। কি হয়েছে বলতো তোর? হ্যাঁ সেই, এখন যে আর নিজেকে সবাইকে ইউজ করতে দিই না তাই খারাপ তো আমি হবই, তাই না? তাহলে না আমার এরকম খারাপ, রুড আর অ্যারোগেন্ট অনেক আগেই হয়ে উচিত ছিল, যেখানে আমি সবার আগে নিজের কথা ভাববো আর নিজেকে ভালো রাখবো। আর তোদের ভাষায় যদি এটাকে খারাপ হওয়া বলে, তাহলে না হয় আমি এখন থেকে একটু খারাপই ভালো।